আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে আচার খেতে ভালো লাগলেও ঝামেলার কারণে অনেকে আচার বানাতে চান না। তাই একদম সহজভাবে আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আচার, যা একবার দেখলেই সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে 4 কেজি আম নিয়েছি। আমি আমগুলোকে কেটে হলুদ ও সরিষা বাটা দিয়ে মেখে নিয়েছি এবং একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন রোদে শুকিয়ে নিতে, কারণ আমের মধ্যে যে রসটা থাকে রোদে শুকিয়ে নিলে আচারটা জাল করার সময় অনেক বেশি পানি বের হয় না। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব কিছু শুকনো মরিচ, কিছু ধনিয়া ও কিছু পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো যাতে লাল হয়ে না যায়, বাস সামান্য একটু হালকা ভেজে নিলেই হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দেব আম। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবো যাতে করে আমগুলো পুড়ে না যায়। তারপর আমের ভেতর থেকে কিছু পরিমাণ পানি বের হলে এখন দিয়ে দেব গুড়। আমি এখানে 1.5 কাপ গুড় ও 1/2 কাপ চিনি দেব। আপনারা মিষ্টি বেশি খেলে গুড় বা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি আচারটা একটু টক বানাবো, তাই গুড় ও চিনি একটু কম দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তারপর গুড়টা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত জাল করতে থাকব। গুড়টা গলে গিয়েছে, এখন দিয়ে দেব চিনি ও একটু শুকনো মরিচের গুঁড়া, যাতে করে আচারের কালারটা সুন্দর আসে। আমের পানিটা সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব এবং নেড়েচেড়ে রান্না করে নেব। এখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং আচারের উপরে হালকা তেল ভেসে উঠেছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব সেই গুঁড়া করা মশলাটা। আমি সম্পূর্ণ মশলাটা দেব না, যতটুকু প্রয়োজন ততটুকু দেব এবং আরও একটু মরিচের গুঁড়া দিয়ে নেব। এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ভিনেগার, যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো খুব সহজে হয়ে গেল টক মিষ্টি আমের আচার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।